আসসালামু আলাইকুম। আমি আসলে কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি কোনো ব্লগারও না। এমনিতেই ভালো লাগে ফেসবুকে সবাই কিছু না কিছু পোস্ট করে, আমিও তাদের মতোই কিছু না কিছু পোস্ট করি। তবে সমাজের অসঙ্গতি দেখলে, অন্যায় দেখলে মনের মধ্যে খারাপ লাগে, নিজের বিবেকে বাধে। তাই মাঝে মাঝে কিছু লিখি বা কিছু বলি। কারো রাগ হয়, কারো ভালো লাগে। কেউ পজিটিভ নেয়, কেউ নেগেটিভ নেয়। সবাই যে লাইক করবে, সবাই কমেন্ট করবে এমন না, অনেকে দেখবে এমনটাও না। জাস্ট আমি বললাম যে আমার ভালো লাগে, তাই আসলে এটা কারো দৃষ্টি আকর্ষণের জন্য না। যাই হোক, যে কথাটা বলতে চাই, অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া, এখানে মানুষ সবসময় পজিটিভিটি, যে গর্জিয়াসিটি এইটাই দেখে। পুরুষ এখানে দেখাতে কি, পুরুষ ছেলে যারা, তাদের রিচ, তাদের ভিউয়ার্স খুব কম হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের যে রিচ হয় বেশি, মেয়েদের ভিউয়ার বেশি থাকে। বিশেষ করে আমাদের যে সমাজ, আমাদের এই সমাজে বা আমাদের যে দেশ, আমাদের যে কালচার, এই কালচারে মেয়েদের প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশি থাকে। সেটা মেয়েদেরও আকর্ষণ থাকে, ছেলেদেরও আকর্ষণ মেয়েদের প্রতি একটু বেশিই থাকে। ন্যাচারালি মেয়েরা একটু আকর্ষণীয় হয়েই থাকে। তারপরেও মেয়েরা দেখবেন যে একটু বেশি, যে কালো যে মেয়েগুলো আছে তারাও অনেক সময় দেখা যায় যে অবশ্যই সুন্দরী মেয়ের সংখ্যা বেশি, তারপরেও বলি কালো যে মেয়েগুলো আছে তারাও যখন মেকআপ করে অবশ্যই সেগুলোতে লাইক কমেন্ট একটু বেশি পড়ে। আমরা পুরুষ যারা আছি আসলে আমরা তো আসলে ওইভাবে মেকআপ করতে পারি না, বা আমরা কোনো ফিল্টারও দিতে পারি না। আমাদের ভিউয়ার, আমাদের দর্শক শ্রোতা বা আমাদের ফ্যান ফলোয়ার একটু কম হবে, এটাই স্বাভাবিক। তারপর একটা কথা, সেটা হচ্ছে মানুষের আসলে অবস্থান ভেদে মানুষের নামের পরিবর্তন হয়। আমার একটা বন্ধু ছোটবেলায় বলতো যে শেখ মুজিবুর রহমান, তাকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা জাতির জনক শেখ মুজিবুর রহমান এগুলো নামে উপাধি দিয়ে থাকি। যাই হোক, উনি যদি একজন সাধারণ ব্যক্তি হতেন তো কি হতো, ওনার নামটা কি হতো? উনি সাধারণ একজন মানুষ হতেন, নাম হতো শেখ মুজিবুর রহমান। আরো সাধারণ হলে তার নাম হতো শুধু মুজিবুর রহমান। আরো সাধারণ যদি হতো তার নাম হতো মজিবর। তারও যদি সাধারণ হতো তার নাম হতো কি মুইজি। তার বিষয় যে মানুষের নামের সাথে তার পদবি, তার ভ্যারিয়েশন হয়ে থাকে। মানুষের নাম, মানুষের স্থান, তাই তার নামের ভ্যারিয়েশন হয়ে থাকে, এটাই স্বাভাবিক। আপনি কখনো এই প্ল্যাটফর্মে এসে দুঃখের গল্প যদি কাউকে শোনান, তাহলে কেউ শুনবে না। আপনি যদি একটা ছেঁড়া জামা গায়ে আসেন, তো অবশ্যই আপনাকে কেউ দেখবে না। আপনি খালি পেটে আসলে আপনাকে কেউ দেখবে না। আপনার হাসি মুখটাই সবাই দেখতে চাইবে, আপনার ভালো ড্রেস মানুষ দেখতে চাইবে, আপনার ভালো মেকআপ, সেট আপ, গেট আপ, এগুলোই মানুষ দেখতে চাইবে। এই প্ল্যাটফর্মে কখনোই আপনি ছোট হলে আপনাকে কেউ মূল্য দেবে না, মূল্যায়ন করবেও না। এখানে এটাকে বলে অনলাইন অন টাইম। এই জায়গাটাই অন টাইম ফোকাস যেটা আসবে, অন টাইম ফোকাসটাতেই সবাই সেখানে বেশি হবে। এখানে কেউ